আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা 5.1-এর 4 নং অঙ্ক করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 5 নং সরল করব। এই মুহূর্তে যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে আপনাদের কাছের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের সরল 5-এর ক নং কী ছিল? x - y ডিভাইডেড xy প্লাস y - z ডিভাইডেড yz প্লাস z - x ডিভাইডেড zx। এখানে আমরা আলাদাভাবে এই অঙ্কগুলো করেছিলাম। একখানে যোগ করেছিলাম, একখানে বিয়োগ করেছিলাম, ঠিক আছে। তারপরে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম। এই সবগুলো জিনিস এখন আমাদের এই সরল করার ক্ষেত্রে একত্রে আমরা এগুলো করব। অর্থাৎ এইখানটা আমরা দেখতেছি xy, yz এবং zx-এর আমরা এগুলো কি লব, এই ভগ্নাংশগুলোর কি হর, এই হরগুলোর আমাদেরকে লসাগু বের করতে হবে। আমরা এখানে যেটা করব, এক্সের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত এক্স, ওয়াইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত ওয়াই এবং জেডের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত জেড। অর্থাৎ এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্সের লসাগু কী হবে আমাদের? এক্স ওয়াই জেড। এখন যদি আমরা এক্স ওয়াই দ্বারা এই রাশিটা ভাগ করি তাহলে আমাদের এক্স ওয়াই চলে যাবে, এখানে কি থাকবে? জেড থাকবে। এই জেড দ্বারা এই রাশিটাকে আমরা গুণ করে দেব। জেড দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি হবে? জেড এক্স মাইনাস জেড দ্বারা আমরা ওয়াইকে গুণ করলে কি হবে? ওয়াই জেড প্লাস ওয়াই জেড দ্বারা যদি এই রাশিটাকে আমরা ভাগ করি তাহলে আমরা এক্স পাবো। এক্স দ্বারা এই রাশিটা গুণ করবো, এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, এখানে কি আছে? মাইনাস আমরা এক্স দ্বারা যদি জেডকে গুণ করি তাহলে কি পাবো? জেড এক্স প্লাস জেড এক্স দ্বারা এই রাশিটাকে আমরা ভাগ করলে আমরা কি পাবো? ওয়াই পাবো। ওয়াই দ্বারা এই রাশিটাকে আমরা গুণ করব। ওয়াই দ্বারা যদি আমরা জেডকে গুণ করি ওয়াই জেড মাইনাস ওয়াই দ্বারা আমরা এক্সকে গুণ করলে কি পাবো? এক্স ওয়াই সমান চিহ্ন দেব। এখন আমরা উপরে যোগ বিয়োগ করব। এখানটা আমাদের জেড এক্স প্লাস আছে, এই জায়গায় আমাদের জেড এক্স মাইনাস আমরা কাটতে পারি। এখানটা আমাদের মাইনাস জেড ওয়াই জেড আছে, এখানে আমাদের প্লাস ওয়াই জেড আছে, আমরা কাটতে পারি। এক্স ওয়াই আমাদের প্লাস, এক্স ওয়াই আমাদের কি? মাইনাস। অর্থাৎ উপরে আমাদের কিছু নেই, কি আছে? একটা জিরো আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে যদি সবগুলো কাটা যায় তাহলে জিরো থাকবে, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে থাকলে 1 থাকবে। আর নিচে কি থাকলো? এক্স ওয়াই জেড। এখন আমরা যদি জিরোকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো? জিরোই পাবো। তাহলে আমরা ক নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের খ নং কী ছিল? খ নং ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ আমাদের যে নিচে ভগ্নাংশগুলোর হরগুলো আছে,
হরগুলোর লসাগু, যেমন এখানটা আছে আমাদের এক্স প্লাস ওয়াই, এখানটাও আছে এক্স প্লাস ওয়াই, কিন্তু একজন করে আছে। এদের লসাগু আমরা কি হবে, এক্স প্লাস ওয়াই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি। এরপর ওয়াই প্লাস জেডের ক্ষেত্রে আমরা ওয়াই প্লাস জেড লিখতে পারি, এবং জেড প্লাস এক্সের ক্ষেত্রে আমরা জেড প্লাস এক্স লিখতে পারি। এখন যদি আমরা উপরের অঙ্ক আর এই অঙ্ক সেম, ওখানটা একজন একজন করে আমরা কল্পনা করতেছি, এখানটা আমাদের কি একজন এর সাথে যুক্ত হয়ে আছে। তাহলে এখানটা আমরা কি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড দ্বারা যদি আমরা এই রাশিটা ভাগ করি, আমরা জেড প্লাস এক্স, অর্থাৎ এই দুটোর সাথে যে দুটো মিলবে ওই দুটো বাদ দিয়ে বাকি যে দুজন থাকে সেই দুজনকে আমরা লিখব। অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড আমাদের এখান থেকে চলে যাবে, কি থাকবে, জেড প্লাস এক্স। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স প্লাস, আমরা তো ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড লিখবই। হ্যাঁ, এখন এখানটা আমাদের কি আছে, ওয়াই প্লাস জেড আমরা এখানটা বাদ দেবো, জেড প্লাস এক্স সেটাকেও আমরা বাদ দেবো, কী থাকলো, এক্স প্লাস ওয়াই। অনুরূপ ক্ষেত্রে আমরা কি জেড মাইনাস এক্স লিখে রেখেছি, জেড প্লাস এক্স আমাদের এখান থেকে চলে যাবে, আর এক্স প্লাস ওয়াই চলে যাবে, কী থাকবে, ওয়াই প্লাস জেড। এখন আমরা কি করব, এখন আমরা এই জিনিসটা গুণ করে দেব। গুণ করলে আমাদের কি হয়, এক্স দ্বারা যদি আমরা জেডকে গুণ করি আমরা কি লিখতে পারি, জেড এক্স প্লাসে প্লাসে প্লাস, এক্স আর এক্স আমরা গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড, মাইনাস প্লাসে মাইনাস, আমরা ওয়াই আর এক্স গুণ করলে কি পাবো, এক্স ওয়াই। অনুরূপ ক্ষেত্রে আমরা এগুলো গুণ করে নেব, কি হবে, ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস জেড এক্স, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই জেড। অনুরূপভাবে আমাদের এখানটা কী থাকে, ওয়াই জেড প্লাসে প্লাসে প্লাস জেড 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 স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস জেড এক্স। তাহলে আমাদের নিচে কি থাকলো, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এখন আমরা এখানটা কী করব, আমরা এখানটা যোগ বিয়োগ করব। এখানটা আমাদের জেড এক্স মাইনাস, এখানে জেড এক্স কি প্লাস, আবার এখানটা আমাদের এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কি প্লাস, এখানটা আমাদের ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কি প্লাস। এখন আমাদের এইখানটা লক্ষ্য করব আরও আমাদের কাটাকাটি যায় কিনা, যেমন আমাদের ওয়াই জেড আছে মাইনাস, এক্স ওয়াই আছে মাইনাস, জেড এক্স আছে মাইনাস, এগুলো কারোর সাথে কাটা যাচ্ছে না। আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ডিভাইডেড আমাদের কি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এখন আমরা দেখব এইখানটা কোনো কিছু করা যায় কিনা। আমরা যদি এইখানটে তাহলে আমরা যদি এখানটা কোনো কিছু করা যাচ্ছে না, অর্থাৎ কমন নেওয়া যাচ্ছে না, মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে আমরা এখানটা অ্যান্সার রাখতে পারি। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।